হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। রেসিপিটা দেখে কী মনে হচ্ছে? আলুর তরকারি? সরি, আমি একটা আলু ইউজ করেছি চিংড়ি মাছের মধ্যে, কিন্তু কী করে আলুগুলো এরকম ঘেঁটে গেল বুঝতে পারলাম না। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক, বাদ দাও এসব। আমি এখানে একটা বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ, যেটাকে কুচি করে ব্যবহার করব পরে। নিয়েছি একটা টমেটো, যেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার চলো মশলাটা রেডি করে নেওয়া যাক। নিয়েছি 5 কোয়া রসুন, 7টা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন জিরে, সেটাকে বেটে নিলাম। এরপর আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ। আমি এক্স্যাক্ট চিংড়ি মাছের পরিমাণটা বলতে পারছি না, কারণ 500 চিংড়ি মাছ কিনে আনা হয়েছিল, সেখান থেকে আমি বেশ খানিকটা তুলে নিয়েছি। এরপর আমি আলুর সাথে মশলাগুলোকে মাখিয়ে নেব। নিয়েছি আলুর মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, বেটে রাখা মশলা, নুন, হলুদ, চিনিটা পরিমাণ আমি স্বাদ অনুযায়ী দিয়েছি, তোমরা না চাইলে স্কিপ করতে পারো। আর আলুর সাথে এবার মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব, কারণ চিংড়ি মাছটা তো নরম, বেশি মাখালে মাথাগুলো ভেঙে যেতে পারে বা মাথাগুলো বেরিয়ে আসতে পারে, চিংড়ি মাছটা একটু নরম হয়ে যেতে পারে। ওই জন্য আগে আলুর সাথে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে একটু মিশিয়ে তারপরে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল আর 4টে কাঁচা লঙ্কা আর 1 কাপ জল, কারণ আলুগুলোকে সেদ্ধ হতে হবে। দিয়ে দিলাম গ্যাসের ওপরে হাই ফ্লেমে। একটু ফুটে আসলে তারপরে গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে আর ঝোলটা শুকিয়ে আসে ততক্ষণ অবধি রান্না করে নেব ঢাকা দিয়ে। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, কারণ আমার কাছে সর্ষের তেলটা শেষ হয়ে গেছিলো। তোমরা চাইলে অবশ্যই, যদি তোমরা সর্ষের তেল খাও, তোমরা সর্ষের তেলেই রান্নাটা করবে, ভীষণ ভালো হয়। তো দেখো ঝোল শুকিয়ে এসেছে। আর আলুগুলো আমি চেক করতে গিয়ে আলুগুলো 2-3টে আমি ভেঙে দেখেছি যে সেদ্ধ হয়েছে কিনা। তারপরে কী করে এরকম হয়ে গেল জানি না। যাই হোক, রেডি হয়ে গেল আমাদের আলু চিংড়ির বাটি চচ্চড়ি। তো চলো আজকের মতন এটুকুই, টাটা।